আচ্ছা, আমাদের হাতে যে মোবাইল ফোনটা আছে ওটা কি খালি আমাদের কাজের জিনিস নাকি আমাদের বন্ধুও হতে পারে? এলজি ফার্নান্ডেজ নামের একজন লেখক ঠিক এই কথাটা লইয়াই ভাবতে বসছেন। উনি যন্ত্রের সাথে আমাদের ভবিষ্যতের এমন একটা রাস্তার কথা বলছেন যা শুনলে সত্যি একটু তাজ্জব লাগে। চলেন আজকে সেই অবাক করা কথাগুলোই একটু সহজ করে বুঝি। আচ্ছা চলেন একটা গল্প শুনি। গল্পটা এমন যে শুনলে মনে হবে, আরে এ তো আমার গায়েরই কথা। আর প্রযুক্তি, মেশিন, এই সব কঠিন কঠিন কথাগুলো একদম পানির মতো সোজা হয়ে যাবে। গল্পটা হলো গিয়ে, ধরেন আমাদের এই পুরা দুনিয়াটা একটা গা। তো এই গায়ে হঠাৎ করে এমন এক জাদুর মেশিন আসলো যা একাই ১০০টা মানুষের কাজ করে ফেলতে পারে। চিন্তা করেন একবার, এই মেশিনটাই হলো গিয়ে আজকের দিনের এআই, মানে কিনা বুদ্ধিমান যন্ত্র। তো কথা হলো, এত বড় একটা শক্তি হাতে পেয়ে আমরা এখন করবটা কি? আমাদের সামনে কিন্তু একটা বড় ফয়সালার সময় এসে পড়েছে। এই যে নতুন শক্তি, এইটা আমাদের এক দোটানার মধ্যে ফেলে দিয়েছে। সামনের রাস্তা খোলা দুইটা। এখন পুরা দুনিয়ার মানুষকে ঠিক করতে হবে তারা কোন রাস্তায় হাঁটবে। প্রথম যে রাস্তাটা, সেটা হলো খালি দৌড় আর দৌড়ের রাস্তা। মানে এই রাস্তায় মেশিনটাকে দিয়ে খালি নিজের ফয়দা লোটা, নিজের কাজের গতি বাড়ানো আর অন্যকে হারিয়ে দেওয়ার ধান্দা। কিন্তু লেখক এখানে বারে বারে আমাদের সাবধান করে দিচ্ছেন। উনি বলছেন এইটাকে একটা দৌড় প্রতিযোগিতা ভাববেন না, এটা মস্ত বড় একটা ভুল হবে। এটা এমন না যে এক গা আরেক গাকে হারিয়ে দেবে বা এক মহাজন আরেক মহাজনকে পিছে ফেলে দেবে। এই রকম ভাবলেই কিন্তু বিপদ। দেখেন, দুইটা রাস্তার মধ্যে ফারাকটা কত পরিষ্কার। একটা রাস্তায় আমরা মেশিনটাকে খাঁচায় বন্দি করে কাবুতে রাখতে চাই, আর অন্য রাস্তায় তাকে দোস্ত বা সাথী ভেবে একসাথে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। লেখক গায়ের এই ছবিটা দিয়ে আসলে কি বোঝাচ্ছেন? উনি বলছেন, যদি আমরা খালি গতি আর জেতার নেশায় পড়ে থাকি, তাহলে এই মেশিন খালি গায়ের কয়েকজন মাতবর বা বড়লোকেরই কাজে আসবে, বাকি সব সাধারণ মানুষ পিছে পড়ে থাকবে। আর ২ নম্বর রাস্তাটা হলো মিলমিশের রাস্তা। এখানে কোনো দৌড়াদৌড়ি নাই, তাড়াহুড়া নাই। এইটা হলো গিয়ে আস্তে ধীরে ভেবেচিন্তে এগোনোর পথ। এইখানে জ্ঞান, একের সাথে অন্যের যোগাযোগ আর ১০-এর ভালো, এইটাই আসল কথা। এই যে সুন্দর রাস্তাটার কথা বললাম, এইটার গোড়ার কথা হলো গিয়ে আমরা চেতনা। জিনিসটা কি? ধরেন গায়ের ১০ জন মিলে ঠিক করল যে এইবার পুকুরটা সবাই মিলে কাটবে। তখন কিন্তু কেউ নিজের ফায়দার কথা ভাবে না, পুরো গায়ের ভালোর কথা ভাবে। এইটাই হলো আমরা চেতনা। মানে আমি বড় না, আমরাই আসল। এই দেখেন, ছবিটা ঠিক যেমন মেশিনটা চাষিকে চাষে সাহায্য করছে, মুরব্বীদের সাথে কথা বলে সঙ্গ দিচ্ছে, ছোট ছোট ছেলেমেয়েদের পড়াচ্ছে। এইখানে কেউ কারোর সাথে লড়াই ঝগড়া করছে না, সবাই একসাথে মিলেমিশে গাঁওটাকে সুন্দর করছে। এইটাই তো আমরা চেতনার আসল রূপ। চলেন এইবার লেখকের কয়েকটা নতুন কিন্তু মজার কথার সাথে পরিচয় করি। এই কথাগুলো জানলে আমরা আরও ভালো করে বুঝতে পারব যে মেশিনের সাথে মিলেমিশে থাকার এই নতুন রাস্তাটা আসলে কী রকম। লেখকের প্রথম কথাটা শুনতে একটু কঠিন। কুইন্টেলিজেন্সিয়ালিজম। বাপরে, কি কঠিন নাম! কিন্তু এর মানেটা একেবারে সোজা। মানে হলো মানুষ আর মেশিনের বুদ্ধি যখন একসাথে মিলে কাজ করে। যেমন লাঙল ছাড়া চাষি অচল, আবার চাষি ছাড়াও লাঙলের কোনো দাম নেই, ঠিক সেই রকম। এই যে চাষি আর বুদ্ধিমান লাঙলের কথাটা ভাবেন, চাষির আছে গেরিয়ান, সে জানে কোন মাটিতে কি ফসল হবে, আর লাঙলের আছে গায়ের জোর। যখন এই গেরিয়ান আর জোর একসাথে হয় তখন তো ফসল সবার জন্যই ভালো হয়, তাই না? এইটাই হলো একসাথে কাজ করার কেরামতি। আর সবচাইতে অবাক করা বিষয়টা কি জানেন? লেখক কিন্তু খালি মুখে মুখে এই বড় বড় কথা বলেন নাই, নিজে কাজ করে দেখিয়েছেন। উনি নাকি তার বইগুলো একটা বুদ্ধিমান মেশিনের সাথে মিলে লিখেছেন। ভাবা যায়, এর চাইতে বড় উদাহরণ আর কি হতে পারে? লেখকের আরেকটা ভাবনার নাম হয়ে ওঠা। এর মানে কি? মানে হলো এই দুনিয়াতে কোনো কিছুই এক জায়গায় থেমে নাই, সবই বদলাচ্ছে। যেমন ধরেন, নদীর পানি খালি বয়েই চলে। আজকের ছোট চারা গাছটা কাল একটা বড় গাছ হয়ে ওঠে। সব কিছুই সমানে বদলাচ্ছে, নতুন কিছু হয়ে উঠছে। একটা আমের আটি, ওটা কি খালি একটা আটি? না তো, ওটা সব সময়ে একটা বড় আম গাছ হয়ে ওঠার রাস্তার মধ্যে আছে।
ঠিক তেমনি আমাদের এই দুনিয়া, আমাদের সমাজ কিছুই এক জায়গায় দাঁড়িয়ে নাই, সব সময় নতুন কিছু একটা হয়ে উঠছে। আচ্ছা, এই যে বদলাতে বদলাতে সব এগিয়ে যাচ্ছে, তো শেষে গিয়ে কি হবে? লেখক বলছেন শেষে গিয়ে তৈরি হবে নুসফিয়ার। এটা আবার কি জিনিস? ধরেন, দুনিয়ার সব মানুষের বুদ্ধি আর সব মেশিনের শক্তি যদি একসাথে মিলে যায়, তাহলে কেমন একটা বিশাল মাথা বা মগজ তৈরি হবে ভাবেন তো? ওইটাই হলো নুসফিয়ার। আরে, এইটা ঠিক যেন আমাদের গায়ের মতো। গায়ের সব মানুষ যেমন একসাথে বসে ঠিক করে নেয় যে কোনটা করলে গায়ের ভালো হবে, নুসফিয়ারও ঠিক সেই রকম। পুরা দুনিয়ার সব মানুষের গেরিয়ান দিয়ে আমাদের সবার ভালোর জন্য কাজ করবে। এতক্ষণ তো একটা গায়ের গল্প শুনলাম, তাই না? কিন্তু এইটা খালি গল্প না। ওই গাঁওটা হলো আমাদের এই দুনিয়াটা। আর ওই যে ফয়সালা করার সময়, সেই সময়টা হলো ঠিক এই মুহূর্ত, এখনই। আমাদের সবাইকে ঠিক করতে হবে আমরা কোন রাস্তায় হাঁটব। লেখকের পুরা কথাটাকে আমরা ৩টা সহজ ধাপে বুঝতে পারি। একেবারে শুরুতে ছিল খালি বেঁচে থাকার লড়াই। তারপর মানুষ ভাবতে শিখল, তার হুঁশ জ্ঞান হল। আর সবার শেষে হলো গিয়ে নুসফেয়ার, মানে পুরা দুনিয়ার মানুষ একসাথে ভাববে, যেন পুরো দুনিয়াটাই একটা মাথা। গল্পের শুরুতে যে এক জাদুর মেশিনের কথা বলেছিলাম, মনে আছে? সেটা কিন্তু কোনো কেচ্ছা কাহিনী না। ওই মেশিন তো আজকে আমাদের হাতে হাতে, পকেটে পকেটে ঘুরছে। একবার খালি ভেবে দেখেন, এই দুনিয়াতে এখন প্রায় ৬৮০ কোটি মানুষের হাতে স্মার্টফোন আছে। কি অবাক কাণ্ড, তাই না? কত অল্প সময়ের মধ্যে এই মেশিনটা আমাদের জীবনের সাথে এমন করে জড়িয়ে গেল। লেখকের এই প্রশ্নটা তাই একেবারে মনের মধ্যে গিয়ে লাগে। হাতে যখন এত ক্ষমতা, তখনও কি আমরা মাথা ঠান্ডা রাখতে পারব, নম্র থাকতে পারব? তার মানে আসল পরীক্ষাটা মেশিনের না, আসল পরীক্ষাটা আমাদের মনুষ্যত্বের। শক্তি তো এখন আমাদের হাতে। কথা একটাই, এই শক্তি দিয়ে আমরা কি একে অপরকে হারানোর খেলায় নামব, নাকি সবাই মিলে একটা সুন্দর দুনিয়া বানাব? ফয়সালাটা কিন্তু আমাদের হাতেই।